নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আরবি স্পেশাল আম কিচেন। নিয়ে কিন্তু আমি নানান ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে তৈরি করে দেখাবো গরমের সেরা ফল দিয়ে দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি, যার নাম হচ্ছে সুজির কালাকাঁদ, যা মিষ্টির দোকানে যে কোনো মিষ্টিকে টেক্কা দিতে পারে। আর এই কালাকাঁদ মিষ্টি খুব কম খরচেই তৈরি করে নেওয়া যায়। আর এই মিষ্টি তৈরি করতে বেশি কোনো উপকরণের প্রয়োজন পড়ে না, আর বেশি পরিশ্রমেরও প্রয়োজন পড়ে না। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেওয়ার রিকোয়েস্ট রইল। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। আজকের রেসিপি পাকা আম দিয়ে সুজির কালাকাঁদ। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। সবার প্রথমে আমি এখানে দুখানা পাকা আম নিয়ে নিয়েছি, আর আমটার আঁটিটা বাদ দিয়ে আমি এরকম ভাবে স্লাইস করে নিয়েছি। এরপর এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখন আমের খোসাটা বাদ দিয়ে একটা চামচের সাহায্যে আমটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতন আমটাকে এইভাবে খোসাটা বাদ দিয়ে ছাড়িয়ে নেবে। প্রত্যেকটা আমের স্লাইসগুলোকে কিন্তু আমি এরকমভাবে একটা চামচের সাহায্যে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। আমি এই মিক্সিং জারের মধ্যে আমি এখানে বড় চামচের 4 টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম। তবে মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো এখানে অ্যাড করে দেবে। এখন এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি খুব ভালো করে মিক্সির মধ্যে ব্লেন্ড করে নিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এরকম মিহিন করে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। তবে তোমরা চাইলে এখানে শুধু ঘি দিয়েও করতে পারো, আবার শুধু সাদা তেল দিয়েও এই রেসিপিটা করতে পারো। এখন এর মধ্যে আমি 1 কাপ সুজি দিয়ে দিলাম, মানে আমি এখানে 100 গ্রাম মতন সুজি নিয়ে নিয়েছি। গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি এখানে সুজিটাকে খুব ভালো করে ভেজে নেব। সুজি থেকে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে, তার জন্য আমি এখানে সুজিটাকে কিন্তু একটু হালকা লাল করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এই বাটির 1 বাটি নারকেল কোড়া। তবে তোমরা চাইলে এখানে কোকোনাট পাউডারও অ্যাড করে দিতে পারো। এখন নারকেলটাকেও আমি সুজির সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি আবারও নারকেলটাকে একটু ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসটায় কোনোভাবেই হাই ফ্লেম করা যাবে না, লো টু মিডিয়ামে রেখে কিন্তু এই ইনগ্রিডিয়েন্টসগুলো ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকমের মিষ্টি রেসিপি শেয়ার করেছি, তোমরা যদি চাও আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো। আমি এখন সুজি আর নারকেলটাকে 5 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 300 গ্রাম মতন লিকুইড দুধ। আমি এখানে আমুলের লিকুইড দুধ নিয়ে নিয়েছি, তবে তোমরা যদি চাও এখানে গরুর দুধ দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারো। এখন সুজি আর নারকেলটাকে দুধের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ব্লেন্ড করে রাখা আমটা দিয়ে দিচ্ছি। আমটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর পুরো রেসিপিটা করার জন্য এই পুরো রেসিপিটাই কিন্তু গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখেই করতে হবে। আচ্ছা, এরপর আমি সামান্য একটু নুন অ্যাড করে দিলাম। তোমাদেরকে আমি আগেও বলেছি, যে কোনো মিষ্টিতে সামান্য একটু নুন অ্যাড করে দিলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এই সব কিছু কিন্তু গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না অবধি এইটা শুকিয়ে যায় ততক্ষণ অবধি এই একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের মতন মিষ্টিটা নাড়াচাড়া করতে করতে, তো এখন দেখতেই পাচ্ছ মিষ্টিটা আমার পুরোপুরি শুকিয়ে গেছে। এখন কিন্তু মিষ্টিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এখানে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। এই থালাটার মধ্যে আমি মিষ্টিটা সেট করব। তার জন্য এই থালার মধ্যে আমি একটু সাদা তেল ভালো করে ব্রাশ করে নিচ্ছি, যাতে মিষ্টিটা তৈরি করতে কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য একটু সাদা তেল ব্রাশ করে নিতে হবে। এখন এই থালার মধ্যে আমি সুজিটা পুরোটা ঢেলে দিলাম। এইভাবে থালাটার মধ্যে আমি মিষ্টিটা সেট করে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে থালাটার মধ্যে মিষ্টিটা এইভাবে সেট করে নিচ্ছি, আর উপরটা এইভাবে প্লেন করে নিচ্ছি। এতে মিষ্টিগুলো দেখতেও সুন্দর হবে, আর মিষ্টিগুলো স্লাইস করতেও সুবিধা হবে। এখন আমি থালার মধ্যে মিষ্টিটা ভালোভাবে সেট করে নিয়েছি। এখন আমি এটাকে আধ ঘন্টার মতন একটা সাইডে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। এখন ফিরে এলাম আধ ঘন্টা পর। এখন কিন্তু আমার মিষ্টিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। মিষ্টিটা ডেকোরেশন করে নেওয়ার জন্য আমি এখানে অল্প একটু ক্ষীর নিয়ে নিয়েছি। এই খোয়া ক্ষীরটা একটা গ্রেটারের সাহায্যে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। তবে তোমরা কিন্তু এই খোয়া ক্ষীরের বদলে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়েও ডেকোরেশন করে নিতে পারো। এখন গ্রেট করে রাখা খোয়া ক্ষীরগুলো আমি মিষ্টির উপরে ছড়িয়ে দিচ্ছি। এতে মিষ্টিগুলো দেখতেও সুন্দর হবে, আর খেতেও কিন্তু দারুণ হবে। পুরো মিষ্টিটার উপরে আমি এরকম খোয়া ক্ষীর আস্তে আস্তে এইভাবে ছড়িয়ে দিলাম। এখন মিষ্টিগুলো একটা ছুরির সাহায্যে আমি এরকম চৌকো শেপ দিয়ে কেটে নিচ্ছি। আমি মিষ্টিগুলো চৌকো শেপ দিয়ে স্লাইস করে নিলাম, তবে তোমরা বরফি শেপ দিয়ে বা যে কোনো শেপ দিয়েও কিন্তু স্লাইস করে নিতে পারো। তো দেখতেই পেলে বন্ধুরা, কতটা সহজ পদ্ধতিতে আমি মিষ্টিগুলো রেডি করে নিলাম। এখন একটা স্প্যাচুলার সাহায্যে মিষ্টিগুলো তোমাদেরকে তুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর দেখতে লাগছে।
তো দেখতে পাচ্ছ বন্ধুরা মিষ্টিগুলো কতটা ইজিলি কিন্তু উঠেও যাচ্ছে আর কতটা সুন্দর দেখতে লাগে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা মিষ্টিগুলো কতটা সুন্দর আর কতটা পারফেক্ট তৈরি হয়েছে। এই মিষ্টিগুলো দেখতেই যতটা সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয়। আর এই মিষ্টিগুলো একবার যে খাবে সে কিন্তু বারবার চাইবে। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা একটা কমেন্টে জানাবেন। আর আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো একবার হলেও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।